রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭১কে দাঁড়িপাল্লা আঁকিয়েছে, ৭১কে হালকা করে দেখাচ্ছে, ৭১-এর পাল্লাটা উপরে উঠে গেছে। জামাতে ইসলামের প্রধান তার যে সরকারি বাড়ি, সেই বাড়ির চারিদিকে চিত্র প্রদর্শনী করলেন। সেই চিত্র প্রদর্শনী ৭১ থেকে শুরু করে জুলাই পর্যন্ত। সেইখানে দেশের যিনি সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার কোনো ছবি নেই। পরে অনেক তারা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমরা তাদের ছবির প্রকৃতি দেখলে পড়ে, এবং সেখানে ৭ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমানের সেইটা তারা দিচ্ছেন। তো এটাই বোঝা যায় যে তাদের অন্তরের মধ্যে কি কাহিনী তারা লিপিবদ্ধ করছে, কি লিপিবদ্ধ করে রেখেছেন, কি কাহিনী। আস্তে আস্তে বন্ধুরা আমার, শুধু তাই নয়, তাদের একটি ছাত্র সংগঠন আছে। আপনারা জানেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭১কে দাঁড়িপাল্লা আঁকিয়েছে, ৭১কে হালকা করে দেখাচ্ছে, ৭১-এর পাল্লাটা উপরে উঠে গেছে, আর জুলাইয়ের পাল্লাটা নিচে নেমে গেছে, ওজনে ভারী। এগুলো খুবই উদ্দেশ্য প্রণোদিত। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এগুলো খুবই চক্রান্তমূলক। ৭১ আমাদের কাছে গৌরবদীপ্ত। আমরা ৭১-এর সেই উজ্জ্বল প্রজ্জ্বল সেই সময়ের যে জ্বলন্ত স্বাধীনতার আকাঙ্ক্ষা, তার সন্তান আমরা। সেই পথ ধরেই আবার যখন অধিকার সংকুচিত হয়েছে, আবার যখন কথা বলার অধিকার কেড়ে নিয়েছে ফ্যাসিস্টরা, তার জন্যে জুলাই একটি মহা বিপ্লব তৈরি হয়েছিল, গণ অভ্যুত্থান। এটা ৭১-এর চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানরা তাদের ক্লাসরুম থেকে বেরিয়ে, তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে রাজপথে নেমে শেখ হাসিনার মতো ভয়ঙ্কর রক্ত পিপাসু এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং আজকে যারা ফ্যাসিবাদের উপাসনা করছেন, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, আপনাদেরও বলে রাখি, আপনাদেরও মানুষ চিনে। আপনারা ৭১-কে ছোট করবেন, আন্ডার এস্টিমেট করবেন, সেইটা হবে না। ৭১-এর পথ ধরেই ৯০, ৭১-এর পথ ধরেই জুলাই। কারণ সেই চেতনা আছে যে দেশের মানুষ লুঙ্গি পরে হাতে রাইফেল নিতে পারে, এদেশের মানুষ স্ট্যান্ড গান নিয়ে নদীর সাঁতরে শত্রুর শিবিরে হানা দিতে পারে। সেটাই হচ্ছে আমাদের ইতিহাস, সেটাই আমাদের ঐতিহ্য, সেটাই আমাদের গর্বের সম্পদ, সেটারই উত্তরাধিকার হচ্ছে আজকের প্রজন্ম। বন্ধুরা আমার, তারাই জুলাই তৈরি করেছে। তাই আজকে খুব কৌশলে, খুবই চক্রান্তমূলকভাবে, যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, এই জাতি স্বাধীন যেমন হয়েছে, তেমনি তার স্বাধীনতা রক্ষা করতেও জানে। স্বাধীনতা রক্ষার জন্য এদেশের ২০ কোটি মানুষ তারা সব সময় প্রস্তুত রয়েছে। আপনারা সব সময় লুকোচুরি করেছেন, আপনারা সব সময় দানবীয় শক্তির সাথে আঘাত করেছেন, এরশাদের সাথে করেছেন, বিভিন্ন সময়ে আপনারা করেছেন, চেষ্টা করেছেন। আর যখন এদেশের জনগণ লড়াই করছে ১৭ বছর, বিএনপি সেই লড়াইয়ের তার প্রধান সেনাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য পুত্র আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে হাটে ঘাটে বন্দরে আপনার র্যাব এবং শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনীর সেই তাণ্ডবের মুখেও তারা প্রতিরোধ করেছে। সেই ১৭ বছরের প্রতিরোধের বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই। সুতরাং আপনি সেই শক্তিকে চক্রান্ত করে আপনি দমিয়ে রাখতে পারবেন না। আমরা ৭১-এর সন্তান, আমরা ৯০-এর সন্তান, আমরা জুলাইয়ের সন্তান। সেই রক্ত শোণিত ধারায় আজকে অধিকারের, যতদিন অধিকার বঞ্চিত হবে দেশের জনগণ, ৭১-ই আমাদেরকে প্রেরণা যোগাবে এবং আমাদেরকে আবার প্রতিরোধ করতে এগিয়ে যাবে।